বান্দারে তুমি জগতের মধ্যে আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? যারা এই মাহফিলে বসেছে তারা বলবে আল্লাহ গো আমি আপনার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি, কিন্তু একদিন নবীর মাহফিলে গিয়ে বসেছিলাম, একদিন আপনার মাহফিলে গিয়ে বসেছিলাম, আর রাত্রি ঘুমটাকে হারাম করে আমি নবীর প্রশংসা শুনেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা আজকে যাও যাও, আজকে ওই রাত্রি বাদলাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করলাম। আর যারা মেলাতে ঘুরবে, যারা বাড়িতে শুয়ে থাকবে, তারা বলবে হালাদ্রি আল্লাহ কিছুই করতে পারিনি। আল্লাহ বলবে বান্দা দেখো দেখো তোমার গ্রামের মধ্যে একটা জালসা হয়েছিল, ওই জায়গায় তুমি পৌঁছাচ্ছিলে কিনা একবার দেখো, চিন্তা ভাবনা করে বলো। বান্দা বলবে আল্লাহ গো জালসা মাহফিলে গিয়ে ইসলামিক কোন শিক্ষা নিয়ে আসতে পারিনি, ওই মাহফিলে যাইনি, ওই মেলাতে গিয়া 1 কেজি জিলাপি নিয়ে এসেছিলাম। আচ্ছা বলেন জিলাপি সেই দিন কাজে লাগবে? জি লাগবে। কবরে টাকা যাবে? যাবে যে কাফনের কি পকেট আছে? নাই। জগতের মধ্যে আজকে আপনার পোতার জন্য, আপনার ছেলের জন্য হারাম কাজ করে, হারাম পথে টাকা উপার্জন করে আজকে যে আপনি পট্টলিকা বাড়ি বানিয়েছেন, জমি জায়গা করেছেন, আজকে বাড়ি গাড়ি করেছেন, আপনি যখন মারা যাবেন সন্তানদের নামে আপনার জমি জায়গাগুলো হয়ে যাবে। এমনকি যে গাড়িটা আপনি চালাইতেন, আপনি মারা গেলে ওই গাড়িটাও আপনার সন্তানের নামে, আপনার আওলাদের নামে, আপনার বিবির নামে হয়ে যাবে। আজকে আপনার নামে কিছুই থাকবে না। আপনার সন্তান 7 দিনে একটা মিলাদ করবে, 40 সাথে গরু কেটে খানা খাওয়াইয়া দিবে, বছরে একটা মিলাদ করবে, 5 বছর পরে আর মনে থাকবে না। সন্তানের যদি বাপকে মনে না থাকে, পোতার মনে কেমন করে থাকবে? এমন একটা দিন আসবে রে বাবা, আপনি কবরে শুয়ে থাকবে, আপনার হারাম দিয়ে উপার্জন করা বাড়িতে আপনার পোতা বসবাস করবে, আপনিও তাকে চিনতে পারবেন না, ও আপনাকে চিনতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য বাবারে জগতের মধ্যে আপনি এসেছেন, আপনি নিজে কর্ম করে, ভালো কর্ম করে, ভালো কর্ম করলে আপনার কবরে যাবে, ভালো কর্ম করলে পুলসিরাতে পাবেন, ভালো কর্ম করলে মিজানে পাবেন, ভালো কর্ম করলে হাউজে কাউসারে পানি পান করাইবে। আর ভালো কাম না করিয়া অপকর্ম যদি জগতের মধ্যে করেন, ওটার বদৌলতে কবরে সাপ বিচ্ছুতে আপনাকে দংশন করবে। কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে চাপ দেবে, আটার মতো পেশাই করে দেবে, আপনার পুলসিরাত পার হইতে পারবেন না। মিজানের পাল্লায় গুনার পাল্লা আপনার ভারী হয়ে যাবে, জান্নাতে যাইতে পারবেন না। বাবাজি ভাইরা, এই জন্য জগতের মধ্যে আমরা যাবতীয় যা কিছু করেছে, জান্নাতের প্রতি আমাদের একটা লোভ আছে। জান্নাতে আমাদের যাইতে হবে, কারণ এই জান্নাতটা আমার আল্লাহ তাবারক তাআলা কোনো পশু পাখির জন্য বানাই না, এই জান্নাতটা একমাত্র মানুষের জন্য বানিয়েছে। এই জন্য আমাদেরকে সৎকর্ম করে ওই জান্নাতের মধ্যে যাইতে হবে। জোরে বলেন আমিন। আরে বাবা, আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরে আমার উম্মত উম্মতিরা আজকে জগতের মধ্যে চলাফেরা করো, তোমরা একটা কাজ করো, জগতের কোনো মানুষকে রাজি করাইতে হবে না, জগতের কোনো মানুষকে খুশি করাইতে হবে না। আজকে যে মানুষগুলোকে টাকার জন্য, পয়সার জন্য, আজকে কিছু আনন্দের জন্য খুশি করো, আজকে কত হারাম কাজ করে, কত বেঈমানি করে আজকে মানুষকে তুমি খুশি করো। আজকে ওই মানুষ তোমার উপরে খুশি হইয়া হয়তো 2 বিঘা জমি দিবে, একটা বাড়ি দেবে, একটা গাড়ি দেবে, নইলে একটা তিরপল দেবে, কিন্তু আজকে আল্লাহকে খুশি করো। জগতের মধ্যে কিছু পাওয়ার না পাও, আখিরাতে তুমি জান্নাত পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি ভাইরা, আজকে জান্নাত আমরা ভাবি না, কবরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, মরণকে নিয়ে ভাবি না। আজকে রাসূল বলেছে, প্রয় মানুষ তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের শহীদের দরওয়াজা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, কবরকে প্রতিদিন 70 বার করে স্মরণ করা তো দূরের কথা, 60 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত মসজিদের গলিতে গেলাম না, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, এখনো পর্যন্ত নবীর সুন্নাত দাড়ি ছাড়লাম না। আপনি বলবেন হুজুর গো, আমি তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার দাড়ির কি প্রয়োজন আছে?
বাবা আজকে ভারতবর্ষের মাটিতে আমরা যতজনই আছি, চাই আপনার কেউ পুলিশের চাকরি করে, কেউ আপনার সিভিকের চাকরি করে, কেউ আপনার বিএসএফ এর চাকরি করে, কেউ আপনার আর্মির চাকরি করে, এদেরকে পোশাক না দিলেও তো হইতো নাকি? আমরা তো দেশের মানুষ। এখন ভারতবর্ষে যদি কেউ আক্রমণ করে আপনি আমি বসে থাকবো? থাকবো যে? থাকবো না। যেহেতু আমরা সরকারের চাকরি না নিয়েও আমরা দেশের জন্য সৈনিক, আমরা দেশকে কিভাবে বাঁচাইতে হবে, যেইভাবে বাঁচাইতে হবে সেইভাবে বাবা আগিয়ে যাব। কিন্তু বাবা যারা দেশের সৈনিক তাদেরকে একটা ক্যাপ দেওয়া হয়েছে, টুপি দেওয়া হয়েছে, তাদেরকে একটা আলাদা পোশাক দেওয়া হয়েছে, তাদেরকে আলাদা একটা জুতো দেওয়া হয়েছে, তাদেরকে আলাদা একটা হাত মোজা দেওয়া হয়েছে, তারাকে নিজের রক্ষার জন্য একটা পিস্তল দেওয়া হয়েছে। বাবারে আজকে সেও দেশের মানুষ, আমিও দেশের মানুষ, তবে তার কাছে কেন আলাদা পোশাক, তার কাছে কেন বন্দুক, তার কাছে কেন পিস্তল, তার কাছে কেন টুপি, আমাদের কাছে কেন নয়? বাবারে বলার উদ্দেশ্য হলো এটা, আজকে আমরা নবীর সৈনিক, আমরা আল্লাহর বান্দা। আজকে দাড়িটা হলো আমাদের জন্য একটা সার্টিফিকেট। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা আজকে আমাদের মা বোনদের পর্দা করতে হয় কি হয় না? শরীয়তে হুকুম আছে কিনা? আছে। কিন্তু আমাদের মা বোনেরা যুবতী অবস্থায় বোরকা পরা তো দূরের কথা, অনেক মা আছে 60 বছর পার হয়ে গেছে, তবুও ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া মেলায় ঘরে বাজারে ঘরে আছে না নাই বাবা? এক পা কবরে এক পা জমিনে, তবুও বাবা আজকে যে জিনিসটা আমাদের মা বোনদের জন্য হারাম, লিপস্টিক লাগানো যাবে না, যেটা শুকুরের চর্বি দিয়ে বানানো হয়, ওই লিপস্টিক আমার মা বোনেরা ঠোঁটে দিয়া আজকে পরপুরুষকে খুশি করেছে, আজকে পরপুরুষকে দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আজকে বাবা সুন্নাতি জালসা, আজকে আল্লাহর নবীর মাহফিল, ওই মাহফিল গুলোতে কত নারী আজকে সুন্দরভাবে সেজে গুজে মেলার মধ্যে ঘুরছে, কত যুবক বাবা দেখছে আজকে ওই নারী স্বামীর হক মারছে। একজন বিবিকে, একজন নারীকে কে দেখবে? দেখার হুকুম কার আছে? স্বামীর। তাহলে আজকে বিবাহ হয়নি, যুবতী হয়ে আছে, আজকে সুন্দর করে সাজগোজ করে মেলাতে ঘুরছে, তাহলে স্বামীর হক মারছে কিনা? হকটা ছিল তোমার স্বামী, কিন্তু তুমি পর পুরুষকে দিছ, এই হিসাব তোমাকে কিয়ামতের দিন দিতে হবে। মারে আজকে তুমি লিপস্টিক লাগায়া, মাস্কারা লাগিয়া, সুন্দর করে মেকআপ শেকআপ করিয়া আজকে যে তুমি পৃথিবীর মধ্যে যুবকদের তুমি তোমার চেহারা দেখাইতে আছো, তুমি তোমার সৌন্দর্য দেখাইতে আছো, এই জন্য কবরে তোমার জন্য আযাবের ব্যবস্থা আছে। তুমি এমন করে পর্দা করো, তোমার চেহারা তো দূরের কথা, তোমার জবানের আওয়াজও যেন একটা পর পুরুষ না শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক শিক্ষিত মানুষ আছে, কোয়ালিফাইড, তারা বলবে আমার মন যেহেতু ভালো, আমার দিল যেহেতু ভালো, অতএব বোরখার কোনো দরকার লাগে না। বলে কি বলে না? এই যে আছে না নাই? আছে। আমার মন ভালো, আমার দিল ভালো, তবে আমার বোরখা, আমার পর্দার কি দরকার আছে? আরে বাবা আজকে সুন্দর করে আপনি একটা বাড়ি বানাইলেন, 10 বিঘা বা 5 বিঘা বা 5 কাঠার মধ্যে 2 শতকের মধ্যে আপনি সুন্দর করে একটা বাড়ি বানাইলেন, বাড়ির চারিপাশে যদি আপনি প্রাচীর না দেন, মধ্যে একটা বাড়ি থাকে চারিপাশে প্রাচীর থাকে কি থাকে না? জি থাকে তো। এবার চারিপাশে যদি প্রাচীর থাকে, আপনার বাড়ির কাছে কোনো শিয়াল কুকুর বিড়াল পৌঁছাতে পারবে না। মেন গেটে আপনার তালা লাগানো থাকবে, নইলে মেন গেটে একটা দরওয়াজা লাগানো থাকবে, কিন্তু আপনি বাড়ি বানাইলে আপনি কোনো আপনার প্রাচীর দিলেন না, রাত্রি বেলায় শিয়াল এসে আপনার বাড়ির প্রাচীরে গা লাগিয়ে ঘষা দেবে, রাত্রি বেলায় কুকুর আসিয়া আপনার দেয়ালে পেশাব করবে, রাত্রি বেলা বিলাই আসিয়া আপনার কানটাতে আপনার পেছনে গিয়ে পায়খানা করে যাবে। হয় কি হয় না? কিন্তু প্রাচীরটা আমাদের বাড়ির জন্য সেফটি কিনা? সেফটি নাই বাবা। তাহলে বাড়ি করেছেন, প্রাচীর দেওয়ার কি দরকার? জায়গা ঘেরার কি দরকার? বেড়া
দেওয়ার কি দরকার বাবারে বলার উদ্দেশ্য হলো এটা আমার আপনার মন আপনার দিল যতই সাচ্চা থাক না কেন আপনার মন আপনার দিল যতই ভালো থাক না কেন তবুও আপনাকে বাঁচার জন্য পর্দা করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আজকে জগতের মানুষ আমরা মডার্ন হয়েছে এই জন্য 60 বছর পার হয়ে গেলে আমরা লিপস্টিক লাগায়া বাজারেতে ঘুরি আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগাই না বাবা শুনতে হয়তো খারাপ লাগলে এটাই বাস্তব আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায় আর মাস্কারা লাগায়া নানি মেলাতে বেড়ায় 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায় বাবা আজকে মা বোনদের একটা শিক্ষা আমি দিয়ে যাই আজকে মারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও একজন নারী ছিলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও একজন নারী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও একজন নারী ছিলেন হযরত